আজকের আমাদের যে প্রথম এক্সিকিউটিভ মিটিং ছিল সেখানে শুরুতে আমরা শোক প্রস্তাব করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক যারা রয়েছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলনে যারা শাহাদ বরণ করেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭৫-এর কালরাতে শাহাদ বহনকারী সকল সদস্যদের প্রতি আমরা তাদের সম্মানে 1 মিনিট নিরাপদ পালন করেছি। শুরুর পর আমরা আমাদের কেন্দ্রীয় বডির যে পরিচিতি সভা সেটা করেছি, সেখানে সবাই পরিচয় দিয়েছে। আমাদের যে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের সম্মানিত প্রেসিডেন্ট ডাকসুর তার নিকট থেকে আমরা দায়িত্বভার গ্রহণ করেছি, তিনি সদা সম্মতি দিয়েছেন। এর পরবর্তীতে আমাদের একটি সামগ্রিক সিদ্ধান্ত হয়েছে, আমরা একটি অভিষেক অনুষ্ঠান করতে চাই, ডাকসুর অভিষেক। সেটা সম্ভবত বলা হয়েছে যে 1.5 থেকে 2 মাস সময় লাগবে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সম্মানিত আচার্য মহোদয়কেও দাওয়াত করা হবে। এর বাইরে আমাদের যে এজেন্ডা প্রস্তাবনা এসেছে, প্রথম প্রস্তাবনা ছিল আমাদের গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, তাকে ডাকসুর আজীবন সম্মানিত সদস্য করার ব্যাপারে যে প্রস্তাবনা। ইতিপূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্য করা হয়েছে। দ্বিতীয় ব্যক্তি হিসেবে তার নামটি এসেছে। আমরা কেন্দ্রীয় ডাকসুর বডির পক্ষ থেকে সর্বসম্মতভাবে সেটাকে সমর্থন করে আমাদের যে সভাপতি ডাকসুর তার বরাবর প্রস্তাব দিয়েছি। তিনি বলেছেন একটি আনুষ্ঠানিকভাবে পরবর্তী মিটিংয়ে সেভাবে সিদ্ধান্ত গৃহীত হবে। সিদ্ধান্ত হয়ে গেছে প্রাথমিকভাবে, তিনি সেটার ব্যাপারে প্রস্তাবনা আকারে আমাদেরকে জানাবেন আনুষ্ঠানিকভাবে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ডাকসু এখন কোন কর্মসূচিগুলো গ্রহণ করবে? আমরা প্রথমে বলেছি যে আমরা অগ্রাধিকার ভিত্তিকে কাজ করব। আজকের প্রথম সভায় আমরা খুবই জনপ্রিয় একটি ইস্যু উত্থাপন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিক্সা এবং সাইকেলের জন্য একটি আলাদা লেন, একমুখী চলাচলের যে লেন, এবং এর বাইরে রিক্সা ভাড়া নির্ধারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে নির্দিষ্ট আকারে রিক্সা ভাড়া নির্ধারণ করার জন্য পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত হবে। এবং বিভিন্ন আবাসিক এলাকার ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুনির্দিষ্ট, অর্থাৎ প্রাথমিকভাবে 300 বা 350 রিক্সাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে, তাদেরকে নির্দিষ্ট ড্রেস দেওয়া হবে। এটা আমাদের প্রথম একটি জনপ্রিয় ছিল। হ্যাঁ, এবং ভারী যে পরিবহনগুলো রয়েছে, গণপরিবহন নিয়ন্ত্রণের ব্যাপারে সুনির্দিষ্ট রূপরেখা আমরা প্রণয়ন করব পরবর্তী আমাদের মিটিংয়ে।